ভগবান মৃদু হেসে বললেন, নারদ, মায়া কথায় বোঝা যায় না, একে অনুভব করতে হয়। চলো তোমাকে দেখাই। হ্যাঁ ভক্তগণ, আজ কথা বলবো মায়া প্রসঙ্গে। তো ভক্তগণ, নারদ মুনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সর্বদাই ভগবানের বিষ্ণুর গুণকীর্তন করেন। তার মনে বারবার একটি প্রশ্ন জাগে, ভগবানের মায়া আসলে জিনিসটা কি? এই মায়ার শক্তি বা কেমন, যা সত্যকে ভ্রমে পরিণত করে দেয় এবং জীবকে তার নিজের জালে আবদ্ধ করে রাখে? তাই তিনি একদিন সরাসরি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে এই প্রশ্নটি করার সিদ্ধান্ত নিলেন। তিনি বৈকুণ্ঠে পৌঁছে প্রণাম করলেন বিনয়ের সঙ্গে ভগবান নারায়ণকে, আর বললেন, প্রভু, আপনার মায়া বোঝা আমার পক্ষে কঠিন, দয়া করে আমাকে এই অভিজ্ঞতাটা দিন। ভগবান একটু মৃদু হাসলেন আর বললেন, নারদ, এই মায়া কথায় বোঝা যায় না, চলো তোমাকে আমি দেখাই। তারা দুজনে একটি উত্তপ্ত মরুভূমিতে পৌঁছালেন। কিছুক্ষণ হাঁটার পর ভগবান বললেন, চলো নারদ, আমার খুব তেষ্টা পেয়েছে, তুমি আমার জন্য একটু জল নিয়ে আসো। নারদ জল খুঁজতে বের হলেন, কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে তিনি ছোট্ট একটি গ্রাম দেখতে পেলেন। সেখানে একটি বাড়ির দরজায় কড়া নাড়লেন নারদ মুনি। দরজা খুলে এক অপূর্ব সুন্দরী যুবতী তার সামনে এসে দাঁড়ালো। দাঁড়াতেই তার এক ঝলক দেখেই নারদের মন বদলে গেল। তিনি সব কিছুই ভুলে গেলেন। তার উদ্দেশ্য কি, ভগবানের আদেশ কি ছিল, এমনকি নিজের পরিচয়টুকুও তিনি ভুলে গেলেন। তিনি সেই যুবতীকে বিয়ে করলেন এবং সেই গ্রামেই বসবাস করতে শুরু করলেন। সময় কেটে যেতে লাগলো। নারদ এখন এক সাধারণ গৃহস্থ হয়ে উঠলেন। তার সন্তান হলো, পরিবার গড়ে উঠল, সুখ দুঃখে অভিজ্ঞতা লাভ করলেন। এভাবে 12 বছর কেটে গেল নারদ মুনির এবং তিনি সম্পূর্ণভাবে সংসারে ডুবে গেলেন। হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো। চারিদিকে শুধু জল আর জল। নারদ তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করল, সন্তানদের ধরে রাখলেন, স্ত্রীর হাত ধরলেন, কিন্তু প্রবল স্রোতে একে একে সব কিছুই তার হাত থেকে ছিনিয়ে গেল। প্রথমে ছোট্ট সন্তান ভেসে গেল, তারপর অন্য সন্তানেরা, শেষ পর্যন্ত স্ত্রীও হারিয়ে গেল। নারদ তখন সম্পূর্ণ একা হয়ে পড়লেন এবং ভেঙে পড়লেন, শোকে ডুবে গেলেন আর তিনি কাঁদতে থাকলেন। তিনি মাটিতে পড়ে কাঁদছেন, ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল এবং পরিচিত একটি কণ্ঠস্বর যেন শোনা গেল, নারদ, জল কোথায় আমার? তুমি তো মাত্র আধা ঘন্টা আগে এসেছো এখানে জল নেওয়ার জন্য। নারদ তাকিয়ে দেখলেন তার সামনে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। সেই একই মরুভূমি, একই রোদ, কোথাও কোনো গ্রাম নেই, পরিবার নেই, নেই কোনো বন্যার লেশমাত্র চিহ্ন। কি আশ্চর্য! তখনই নারদের বোধোদয় হলো। তিনি ভগবানের চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু, এটাই কি তাহলে আপনার মায়া? এক মুহূর্তে আমি পুরো জীবন কাটিয়ে ফেললাম, সব কিছু নিজের মনে করলাম, আবার সব হারিয়ে ফেললাম।
ভগবান বিষ্ণু তখন মৃদু হেসে বললেন, হ্যাঁ নারদ, এটাই আমার মায়া। এটি সময়, সম্পর্ক আর সুখ দুঃখের এমন এক ভ্রম সৃষ্টি করে যা জীব নিজের আসল পরিচয় ভুলে যায়। যতক্ষণ না এই পর্দা সরে ততক্ষণ সব কিছুই বাস্তব বলে মনে হয়। ভক্ত, সেই দিনের পর নারদ মুনির উপলব্ধি বদলে গেল। তার ভক্তি আরও গভীর হলো, কারণ তিনি তখন বুঝতে পেরেছিলেন এই সংসারও ভগবানের এক দিব্য লীলাক্ষেত্র, লীলাভূমি মাত্র। তো ভক্তগণ, এখনকার মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।